সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই। যে যেমন কর্ম করে সে নিজের কর্মফল ভোগ করে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। জয় বজরংবলী। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 10ই মে 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 26শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র চিত্রা। আজকের করণ তৈতিল। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:33 ও 52 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:01 ও 30 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা। আজকের দিনে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল 5:06। চন্দ্রাস্তের সময় পরদিন ভোর 4:23 ও 59 সেকেন্ডে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5:33 থেকে সকাল 7:21 ও 33 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:50 ও 46 সেকেন্ড থেকে দুপুর 12:44 ও 36 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানে থাকতে হবে? কোন মাধ্যমে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন এবং কোন ক্ষেত্রে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হবে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে জানতে পারবেন। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পারিবারিক জীবন কেমন হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, তবে আপনাদের কিন্তু সংসারে খরচ বৃদ্ধি হতে পারে, যার ফলে বিবাদের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের কোনো কুকর্মের জন্য বাড়িতে বিবাদ দেখা দিতে পারে। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আপনারা কম বেশি ভালোই লাভ করতে পারবেন। খুব একটা খারাপও হবে না, আবার খুব একটা ভালোও হবে না, অর্থাৎ মিশ্র ফলাফল পাবেন। তবে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় কিন্তু আজকে ব্যয় হয়ে যেতে পারে কিংবা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অচেনা কোনো মানুষের কারণে কিন্তু আপনাদের ব্যবসায় ক্ষতি হতে পারে, তাই অবশ্যই অচেনা অপরিচিত মানুষের কাছ থেকে সাবধানে থাকুন। সকালের সময়ে দাঁতের যন্ত্রণা কিংবা আরও অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই সমস্যা দূর হয়ে যেতে পারে। নিজের কোনো কাজের সুবিধার জন্য আপনি আপনার আপন কাউকে আজকে কষ্ট দিতে পারেন, তাই বন্ধুগণ ভেবেচিন্তে কথাবার্তা বলবেন কিংবা প্রত্যেকের সাথে কিন্তু আপনি ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন। দুপুরের যে সময়টা, সেই সময়ে কিন্তু পাড়া প্রতিবেশী কিংবা আপনার কোনো আপন বন্ধুর সঙ্গে তর্ক বিতর্ক কিংবা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বন্ধুগণ আপনারা অবশ্যই সাবধানে চলবেন। অযথা তর্ক বিতর্ক থেকে কিন্তু অবশ্যই আপনারা দূরত্ব বজায় রেখে চলুন। আজ সন্ধ্যার সময়ে ভাই বোন কিংবা ভালোবাসার মানুষের সঙ্গে, অর্থাৎ আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু দূরে কোথাও ভ্রমণ করতে পারেন, তবে অবশ্যই সাবধানে চলবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। পাশাপাশি বন্ধুগণ আপনারা আর্থিক দিকটা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন, অর্থাৎ বুঝে শুনে আপনাকে অর্থ ব্যয় করতে হবে। যদি প্রেম জীবনের কথা বলা হয়ে থাকে, তাহলে প্রেম জীবনে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক অনেকটা ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একতা ভালোবাসা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি নতুন কোনো অতিথি আসা নিয়েও আপনাদের মধ্যে কিন্তু আলোচনা বাড়তে পারে। আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে নিয়ে নিন্দা করতে পারে কিংবা আপনার আপন মানুষেরাই আজকে আপনার বিষয়ে সমালোচনা করতে পারে। তবে বন্ধুগণ অন্যের কথায় কান না দিয়ে আপনারা নিজের লক্ষ্যে স্থির থাকবেন, কারণ শত্রুপক্ষ কিন্তু আপনাকে আজকে লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করতে পারে।
যদি আপনাদের কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনি পূর্বে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেদিক থেকে টাকা পাওনা হতে পারে এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু আজকের সন্ধ্যার যে সময়টা, সেই সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। কর্মক্ষেত্রে আজকে বিভিন্ন বাধা বিপত্তি কিংবা কোনো কাজে অসাবধানতাবশত ভুল হয়ে যেতে পারে। তবে বন্ধুগণ, উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না, কারণ সহকর্মী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আজকে একটা বিতর্ক হওয়ার যোগ রয়েছে। আপনারা অযথা তর্ক বিতর্ক থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন। যদি আপনি কোনো ক্ষেত্রে কোনো দোষ করে থাকেন কিংবা ভুল করে থাকেন, অবশ্যই আপনারা ক্ষমা চেয়ে নেবেন এবং বন্ধুগণ, আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষাক্ষেত্রে আপনি কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন, তাই আপনাকে শিক্ষাক্ষেত্রে আরও কঠোর পরিশ্রমী হয়ে উঠতে হবে। তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সমস্ত ক্ষেত্রে কম বেশি দিনটা ভালো হতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং বাদামি, শুভ সংখ্যা 17, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা বেজে 45 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন? আপনাদের প্রেম জীবন, পারিবারিক দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাক্ষেত্র, ভ্রমণের দিক, পাশাপাশি আপনাদের আর্থিক দিক কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে জানতে পারবেন। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু দিনটা খুব একটা ভালো হবে না। বিভিন্ন মাধ্যমে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে বন্ধুগণ, কোনো ক্ষেত্রে যদি আপনি কঠোর পরিশ্রম করেন, সেক্ষেত্রে কিছুটা হলেও হয়তো লাভ করতে পারবেন। তবে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীরা কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত মন্দা ছিল, সেই মন্দাগুলি কিন্তু কেটে যেতে পারে। লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনারা লাভ করতে পারবেন। যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের জন্যও কিন্তু ভালো কোনো কাজের অফার আসতে পারে। তবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবন আপনাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে। খুব একটা খারাপও হবে না, আবার খুব একটা ভালোও হবে না। ভাই বোন কিংবা আপনার পরিবারে বাবা মায়েদের সঙ্গে কিন্তু সম্পর্ক অত্যন্ত মজবুত থাকতে চলেছে। ক্ষণিকের জন্য ভাই বোনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, তবে এমন পরিস্থিতির কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে আপনাদের মানসিক অস্থিরতা বাড়তে পারে, মানসিক চাপ সৃষ্টি হতে পারে। নিজেরা কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারেন। তাই কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, কিংবা অতীতের কোনো পুরনো বিষয় নিয়ে কিন্তু আপনারা অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। আপনারা যারা বাড়িতে থেকেই নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন পরিবারের সবাইকে নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। অতিরিক্ত কোনো ব্যবসার জন্য কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে আলোচনা করা হতে পারে। পুলিশি ঝামেলা এড়িয়ে চলতে আপনাকে কিন্তু মিথ্যার আশ্রয় নিতে হতে পারে। তবে অবশ্যই এমন কিছু মিথ্যা বলবেন না, কিংবা এমন কোনো মিথ্যার আশ্রয় নেবেন না যে ক্ষেত্রে আপনারা অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। আর যদি ভুল করেও কোনো ক্ষেত্রে আইনি সমস্যায় আপনারা ফেঁসে গিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ কোনো ব্যক্তির সাহায্যে আপনারা ছাড়া পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর স্বাস্থ্য চিন্তা নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট মানসিক চাপ থাকবে, এবং আপনাদের পরিবারে আপনার স্ত্রী, মা কিংবা আপনাদের বাবা অথবা ভাই বোনেদের সঙ্গেও কিন্তু স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন সময়টা ভালো কাটলেও সন্ধ্যার সময় কিন্তু চিকিৎসা সংক্রান্ত কাজে আপনারা ব্যস্ত থাকতে পারেন। পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে আর্থিক দিক নিয়ে, তবে সেই সমস্যা কিন্তু খুব শীঘ্রই দূর হয়ে যাবে। বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে, তবে শেষ পর্যন্ত কিন্তু ভ্রমণের খুব একটা যোগ আজকে নেই। কাজের সূত্রে ভ্রমণের অফার আসতে পারে, তবে বন্ধুগণ অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আপনাকে কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারে চুরি ডাকাতি হতে পারে, কিংবা কর্মক্ষেত্রেও আপনার কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা আগে থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, বাইরের কোনো মানুষ কিন্তু আপনার ক্ষতি করতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরও মনোযোগী হয়ে উঠতে হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারে, এবং যারা বিদেশে রয়েছেন তারাও কিন্তু মোটামুটি একটা ভালো ফল প্রকাশ করতে পারবেন। ওভারঅল সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা কম বেশি লাভ করতে চলেছেন।
আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকেল 5টা থেকে রাত্রি 8টা বেজে 20 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানে চলতে হবে? কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা হতে পারে এবং কোন মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে পারবেন? পাশাপাশি কর্মজীবন, পারিবারিক দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র ইত্যাদি বিষয়েও জানতে পারবেন। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকে সারা দিনটা কিন্তু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। পেটের সমস্যা কিংবা মাথা যন্ত্রণা ইত্যাদি দেখা দিতে পারে এবং শারীরিক দিক থেকে কোনো আঘাত ও লাগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি পূর্বে কোনো ক্ষেত্রে ক্ষতস্থান থেকে থাকে, সেই ক্ষতস্থানে কিন্তু আজকে আবারও আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনারা। স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার ফলে আপনি কিন্তু মানসিক দিক থেকেও খুব একটা খুশি থাকতে পারবেন না। এবং বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা আগ্রহী থাকবে না, এমনকি বাড়িতেও আপনাদের খুব একটা ভালো সময় কাটবে না। পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে ভাতৃবিবাদ দেখা দিতে পারে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে আপনারা স্বাস্থ্যের দিকের পাশাপাশি মানসিক দিককেও কিন্তু অনেকটা দুর্বল করে ফেলতে পারেন। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের কিন্তু কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে এবং ব্যবসায় কিন্তু শুভ যোগাযোগ আসতে পারে। বিভিন্ন মাধ্যমে আপনাদের জন্য বড় কোনো অর্ডার আসতে পারে, তবে কাস্টমারের সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করবেন না। আপনারা যারা রাজনীতি করেন, যারা রাজনৈতিক সম্পর্কে জড়িত, তাদের জন্য কিন্তু ভালো কোনো খবর আসতে পারে। মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। এর পাশাপাশি আপনি কিন্তু সমাজের কাছে অনেকটা প্রশংসিত হতে পারবেন। আজ আপনার শত্রুরা আপনাকে সাহায্য করতে পারে। শত্রুদের মাধ্যমে কোনো ক্ষেত্রে আপনি অনেকটা উপকারিত হতে পারেন। তাই বন্ধুগণ, কারোর সঙ্গেই কিন্তু খারাপ ব্যবহার করবেন না। চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে যদি সাহায্যের প্রয়োজন হয় অন্য কাউকেও সাহায্য করার পাশাপাশি নিজের যদি কোনো ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হয় অন্য কাউকে বলতেও কিন্তু দ্বিধাবোধ করবেন না। তবে অতিরিক্ত ভরসা করতে যাবেন না কিংবা প্রতারণার হাত থেকে কিন্তু আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিলাসিতার জন্য যথেষ্ট খরচ বৃদ্ধি হতে পারে এবং বিলাসবহুল কোনো জিনিস কেনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে, যার কারণে সঞ্চয়ের দিক কিন্তু আজকে খুব একটা ভালো থাকবে না। তাই বন্ধুগণ, অর্থ বুঝে শুনে ব্যয় করুন। কোনো ক্ষেত্রে অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করতে গেলে পরক্ষণে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে যেতে পারেন। অর্থ লাভের যেমন যোগ রয়েছে, তেমনি অর্থ সঞ্চয়টাও কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে এবং অর্থ ব্যয়ের দিকটাও কিন্তু সামলে চলতে হবে। আপনাদের জানিয়ে রাখি, দাম্পত্য জীবনে কিন্তু চাপ আসতে পারে। যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন দিক থেকে চাপ আসতে পারে, যেমন আপনাদের আর্থিক দিক কিংবা পারিবারিক দিক থেকে চাপ। এছাড়াও আরও অন্যান্য মাধ্যমে কিন্তু আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে এবং গর্ভধারণের জন্যও কিন্তু আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। পিতামাতার সঙ্গে আজকে তর্ক বিতর্ক কিংবা ঝামেলা দেখা দিতে পারে, তবে ভাই বোনের সাহায্যে সেই সমস্যা মিটে যেতে পারে কিংবা ভাই বোনদের মাধ্যমে কিন্তু আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। কোনো আইনি মামলায় কিংবা কোনো পুলিশি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধি বলে জয় করতে পারবেন। তাই যে কোনো ক্ষেত্রে সমস্যায় পড়ে থাকলে তাড়াহুড়ো না করে আপনারা আপনার বুদ্ধি, আপনার কৌশলকে কাজে লাগিয়ে সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার লাভ হওয়ার চেষ্টা করবেন। ওভারঅল কিন্তু কম বেশি প্রত্যেকের জন্যই সমস্ত ক্ষেত্রে ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সামলে চলতে হবে। ওভারঅল কিন্তু বেশিরভাগ সময় ভালো হতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 19, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকেল 5টা থেকে রাত্রি 8টা বেজে 46 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? কোন ক্ষেত্রে আপনাদের আজকে অর্থ বিনিয়োগ করতে হতে পারে এবং কোন মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে পারবেন? এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে চলেছেন। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন ও প্রেম জীবন সম্পর্কে।
আপনাদের পারিবারিক জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। মোটামুটি কিন্তু প্রত্যেক সদস্যের সঙ্গেই সম্পর্ক ভালো থাকতে চলেছে। ক্ষণিকের জন্য কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য কিংবা রাগারাগি দেখা দিতে পারে। তবে বন্ধুগণ, সারাদিনের বেশিরভাগ সময় কিন্তু পারিবারিক দিক থেকে অত্যন্ত ভালো কাটতে চলেছে। প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে পারে। অবিবাহিত জাতক জাতিকাদের মধ্যে কিন্তু প্রেমের সম্পর্কেও কলহ বিবাদ দেখা দিতে পারে, সম্পর্কে ভাঙন সৃষ্টি হতে পারে। তাই নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু পরক্ষণে আপনারা অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে, তাই অতিরিক্ত লোভ করবেন না। যতটা না হলেই নয়, ঠিক ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আজকের দিনে অতিরিক্ত লোভ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। আপনারা কোনো ক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করুন, আশা করছি উপকারিত হতে পারবেন। তবে অতিরিক্ত লোভের আশায় যদি আপনারা অতিরিক্ত বিনিয়োগ করতে যান, সেক্ষেত্রে কিন্তু নানান সমস্যায় পড়ে যেতে পারেন। আজ দুপুরের সময়ে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে। আপনার বানানো কোনো ভালো জিনিস কিংবা আপনার কাছে মূল্যবান কোনো জিনিস কিন্তু দুপুরের সময়ে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। বন্ধু বান্ধবদের দিক থেকে আজকে যথেষ্ট ক্ষতি হতে পারে, তাই বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কম মেলামেশা করার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে আজকে অতিরিক্ত মেলামেশা কিংবা কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। আপন বন্ধুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কিংবা অন্য কাউকে বিপদে পড়তে দেখে আপনিও কিন্তু আজকে যথেষ্ট খুশি হতে পারেন। তবে বন্ধুগণ, অন্যের বিপদে খুশি না হয়ে যথাসম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আজ আপনি না চাইতেও কিন্তু আপনার কোনো আপন মানুষকে কষ্ট দিয়ে ফেলতে পারেন কিংবা আপনার কোনো ব্যবহার কিন্তু আপনার আপন মানুষদের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আজকে বিশেষ করে বাড়িতে সিঁড়ি থেকে নামার সময় আপনাকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। কারণ বন্ধুগণ, সিঁড়ি থেকে নামার সময় কিন্তু কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বাড়িতে কাজকর্ম করার সময় কিংবা কর্মক্ষেত্রে চলাফেরা করার সময় অবশ্যই সাবধানে চলবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনার যোগ রয়েছে। চাকরির স্থানে প্রমোশন হতে গিয়েও কিন্তু প্রমোশন না হতে পারে। কারণ বন্ধুগণ, কোনো মহিলার জন্য কিন্তু চাকরির ক্ষেত্রে আপনাকে সবাই ভুল বুঝতে পারে কিংবা আপনার সহকর্মীরাও কিন্তু আপনাকে খুব একটা পাত্তা নাও দিতে পারে। ব্যবসা কিংবা নিজেদের চাকরির ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না এবং নতুন কোনো কর্মী নিয়োগ করা নিয়ে কিন্তু সহকর্মী কিংবা বসের সঙ্গে তর্ক বিতর্কও দেখা দিতে পারে। যতটা সম্ভব আজকে কম কথা বলার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং কোনো ক্ষেত্রে কথা বলার আগে অবশ্যই বুঝে শুনে আপনারা কথা বলবেন। পরিস্থিতি বুঝে আপনাকে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সর্বশক্তিই কিন্তু আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। যদি আপনারা আজকে কোনো সমস্যায় পড়ে গিয়ে থাকেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার বুদ্ধি, আপনার কৌশল এবং বন্ধুগণ, আপনার সুন্দর ব্যবহার কথাবার্তার মাধ্যমে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতির থেকে কিন্তু আপনারা উদ্ধার লাভ করতে পারবেন। ওভারঅল সমস্ত ক্ষেত্রেই কিন্তু কম বেশি আপনারা লাভ করতে পারবেন। আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা হচ্ছে 14, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:46 থেকে সন্ধ্যা 7:20 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে? পাশাপাশি আপনাদের ব্যবসা, কেরিয়ার, শিক্ষাক্ষেত্র, প্রেম জীবন, পারিবারিক দিক, এই সমস্ত বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনার মাধ্যমে জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, যারা রাজনৈতিক সম্পর্কে জড়িত, আপনাদের কিন্তু যথেষ্ট চিন্তা বাড়তে পারে। রাজনৈতিক দিক থেকে যথেষ্ট চাপ বৃদ্ধি ঘটতে পারে। রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে। কোনো সামান্য সমস্যাও আপনাদের কাছে কিন্তু অনেক বড় বলে মনে হতে পারে। তবে আপনি আপনার বুদ্ধি, আপনার কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো খুশির খবর আসতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা ঘটতে পারে এবং যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো সময় কাটতে চলেছে। তবে আপনাদের প্রত্যেককেই কিন্তু শিক্ষাক্ষেত্রে আরও কঠোর পরিশ্রমী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। অযথা ক্ষেত্রে আপনারা সময় নষ্ট না করে শিক্ষাক্ষেত্রের মাধ্যমে জীবনে সাফল্যে পৌঁছানোর চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্রের মাধ্যমে কিন্তু অগ্রগতি করতে পারেন।
স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যদি স্বাস্থ্যক্ষেত্রে কোনো রকম পুরনো রোগের সংক্রমক আবার দেখা দিয়ে থাকে কিংবা কোনো রকম রোগের উপসর্গ দেখা দিয়ে থাকে, অবশ্যই আপনারা যত শীঘ্রই সম্ভব দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবার চেষ্টা করবেন। দ্রুত চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনারা সুস্থ হয়ে উঠতে পারেন। তবে অযথা সময় নষ্ট করলে পরক্ষণে সেই রোগ কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে। সহকর্মীদের কাছ থেকে আপনারা সম্মান লাভ করবেন। জরুরি কোনো কাজ থাকলে কিন্তু সেটা সকালের সময় করে ফেলার চেষ্টা করবেন, কারণ দুপুরের পর থেকে সময়টা আপনাদের খুব একটা ভালো যাবে না। তাই বন্ধুগণ, আপনাদের যা কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে মাথা ঠান্ডা রেখে সময় নিয়ে আপনারা সকালের সময়ে সেই কাজগুলি করে ফেলার চেষ্টা করবেন। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনারা যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে কিংবা খুব ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। অবশ্যই আপনারা প্রেম সংক্রান্ত বিষয়ে বুঝে শুনে কাজ করবেন কিংবা আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে কিন্তু সঠিক সিদ্ধান্ত করে নেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক স্বীকৃতি মিলতে পারে, বিশেষ করে যারা জাতিকা রয়েছেন। ব্যয় বৃদ্ধির কারণে পারিবারিক দিক থেকে অশান্তি দেখা দিতে পারে কিংবা ব্যয় বৃদ্ধির কারণে বাবা মায়ের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে কিন্তু বড়দের সঙ্গে ঝগড়া ইত্যাদি হতে পারে। এর পাশাপাশি মানসিক চাপ কিন্তু যথেষ্ট আপনাদের থাকতে চলেছে। কোনো রকম নতুন কাজ নিয়ে কিন্তু আপনারা অত্যন্ত আগ্রহী থাকবেন। যে কোনো কাজ কিন্তু আজকে অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন। বিশেষ করে সকালের সময়টা আপনাদের খুব ভালো যেতে পারে, তবে বিকালের পর থেকে সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না এবং আপনাদের কিন্তু স্বাস্থ্য সমস্যা বিকালের সময়ে আরও বাড়তে পারে। তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিয়ে চলবেন। সন্তানদের দিকেও বিশেষ করে নজর রাখুন। তাদের স্বাস্থ্যের প্রতি কিংবা তাদের অন্যান্য বিষয়েও কিন্তু আপনাকে বিশেষ নজরদারি করতে হবে। আপনার কোনো মূল্যবান জিনিস আজকে হারিয়ে যেতে পারে কিংবা হারানো কোনো জিনিসও কিন্তু আপনারা আজকে খুঁজে পেতে পারেন। তাই অবশ্যই সাবধানে থাকুন এবং ভালো সুযোগ এলে সেটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। অর্থপ্রাপ্তির জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। কোনো ক্ষেত্রে যদি অর্থপ্রাপ্তির সুযোগ আসে, সেই সুযোগটাকে আপনারা হাতছাড়া না করে কাজে লাগানোর চেষ্টা করুন। ওভারঅল সমস্ত ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কিন্তু কম বেশি লাভ করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 37, সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:47 থেকে বিকাল 5:46 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে? কোন ক্ষেত্রে আপনাদের অর্থ বিনিয়োগ করতে হতে পারে এবং কোন ক্ষেত্র থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন? পাশাপাশি কর্মজীবন, প্রেম জীবন, স্বাস্থ্যের দিক, শিক্ষাগত ক্ষেত্র, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়েও জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, প্রেম জীবন কিন্তু আপনাদের অত্যন্ত ভালো কাটতে চলেছে। প্রেমের ক্ষেত্রে যদি বহুদিন ধরে কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, সেই সমস্যা কিন্তু আজকে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের মধ্যেও যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, সেই সমস্যা কিন্তু দূর হয়ে যেতে পারে এবং আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, একতা বজায় থাকবে। পরিবারে নতুন অতিথি আসা নিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা খুশির আমেজ কাজ করবে এবং পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো হতে চলেছে। তবে দুপুরের সময়ে কোনো সামান্য বিষয়ে কিংবা সামান্য কোনো ভুলের ফলে কিন্তু আপনাদের যথেষ্ট ভয় বাড়তে পারে কিংবা আপনাদের কিন্তু যথেষ্ট সংশয় বাড়তে পারে মানসিক দিক থেকে। কর্মক্ষেত্রে আজ আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে। বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, তবে আর্থিক দিক ভালো হলেও আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে। যারা কৃষিজীবী রয়েছেন তাদের জন্যও কিন্তু একটা মোটামুটি লাভের সম্ভাবনা রয়েছে। যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন, আপনাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ আপনাদের ব্যবসায় কিন্তু বড়সড় কোনো ক্ষতি দেখা দিতে পারে। আজকের দিনে আপনার কোনো রসিকতা কিংবা আপনার কোনো ইয়ার্কি ফাজলামো মজা করা, এই সমস্ত বিষয় কিন্তু অন্য কাউকে বিপদে ফেলতে পারে কিংবা আপনার হাসির কারণ কিন্তু অন্য কারোর বিপদ হয়ে দাঁড়াতে পারে। এই দিক থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আপনার কোনো ভালো কাজের জন্য কিন্তু সরকারের দিক থেকে আপনাকে পুরস্কৃত করা হতে পারে, যার ফলে আপনার আপন মানুষেরাই কিন্তু অনেকটা হিংসাবোধ করবে।
আজ কোনো ক্ষেত্রে আপনারা কাউকে সাহায্য করতে গিয়ে মোটামুটি অর্থপ্রাপ্তি করতে পারবেন। পাশাপাশি আপনাদের কিন্তু মান সম্মান বাড়ারও একটা বিশেষ যোগ রয়েছে। আজ অপরের কোনো মূল্যবান কিংবা কোনো দামি জিনিস দেখে কিন্তু আপনাদের লোভ হতে পারে, কিংবা ক্ষণিকের জন্য কিন্তু আপনাদের মনে চুরি করার ইচ্ছা জাগতে পারে। তবে বন্ধুগণ, অবশ্যই আপনাকে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। এই বিষয়ে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ অতিরিক্ত লোভের আশায় কিন্তু আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনতে পারেন। কোনো কারণে আপনার রাগ বাড়তে পারে, আপনি জেদি হয়ে উঠতে পারেন, কিংবা কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রোধ যথেষ্ট বাড়তে পারে, যার কারণে রক্তচাপ বাড়বে। পাশাপাশি মানসিক দিক থেকে আপনারা কিন্তু অনেকটা অস্থিরতা বোধ করবেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার কারণে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদিন খুব আপনারা সাবধানে চলবেন, কারণ পুলিশি ঝামেলা কিংবা মামলা মোকদ্দমায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। তবে অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে কিংবা আপনার কোনো পুরনো বন্ধুর কাছ থেকেই কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন। আজ আপনার অনিচ্ছাকৃত হলেও কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ কিংবা কোনো কারণের জন্য বিশ্বাসঘাতকতা হতে পারে। কোনো ক্ষেত্রে আজ আপনারা মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন, তাই এদিক থেকে আপনাকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। শারীরিক যন্ত্রণা বাড়তে পারে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। ওভারঅল সর্বক্ষেত্রেই কিন্তু আপনারা কম বেশি লাভ করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 37, সবচেয়ে শুভ রং সোনালী, শুভ রত্ন হচ্ছে লালচুনি এবং সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানে থাকতে হবে, কোন মাধ্যমে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন এবং কোন ক্ষেত্রে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হবে, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে জানতে পারবেন। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পারিবারিক জীবন কেমন হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, তবে আপনাদের কিন্তু সংসারে খরচ বৃদ্ধি হতে পারে, যার ফলে বিবাদের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের কোনো কুকর্মের জন্য বাড়িতে বিবাদ দেখা দিতে পারে। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আপনারা কম বেশি ভালোই লাভ করতে পারবেন, খুব একটা খারাপও হবে না, আবার খুব একটা ভালোও হবে না, অর্থাৎ মিশ্র ফলাফল পাবেন। তবে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় কিন্তু আজকে ব্যয় হয়ে যেতে পারে কিংবা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অচেনা কোনো মানুষের কারণে কিন্তু আপনাদের ব্যবসায় ক্ষতি হতে পারে, তাই অবশ্যই অচেনা অপরিচিত মানুষের কাছ থেকে সাবধানে থাকুন। সকালের সময়ে দাঁতের যন্ত্রণা কিংবা আরও অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই সমস্যা দূর হয়ে যেতে পারে। নিজের কোনো কাজের সুবিধার জন্য আপনি আপনার আপন কাউকে আজকে কষ্ট দিতে পারেন, তাই বন্ধুগণ ভেবেচিন্তে কথাবার্তা বলবেন কিংবা প্রত্যেকের সাথে কিন্তু আপনি ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন। দুপুরের যে সময়টা, সেই সময়ে কিন্তু পাড়া প্রতিবেশী কিংবা আপনার কোনো আপন বন্ধুর সঙ্গে তর্ক বিতর্ক কিংবা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বন্ধুগণ আপনারা অবশ্যই সাবধানে চলবেন। অযথা তর্ক বিতর্ক থেকে কিন্তু অবশ্যই আপনারা দূরত্ব বজায় রেখে চলুন। আজ সন্ধ্যার সময়ে ভাই বোন কিংবা ভালোবাসার মানুষের সঙ্গে, অর্থাৎ আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু দূরে কোথাও ভ্রমণ করতে পারেন, তবে অবশ্যই সাবধানে চলবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। পাশাপাশি বন্ধুগণ আপনারা আর্থিক দিকটা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন, অর্থাৎ বুঝে শুনে আপনাকে অর্থ ব্যয় করতে হবে। যদি প্রেম জীবনের কথা বলা হয়ে থাকে, তাহলে প্রেম জীবনে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক অনেকটা ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একতা ভালোবাসা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি নতুন কোনো অতিথি আসা নিয়েও আপনাদের মধ্যে কিন্তু আলোচনা বাড়তে পারে। আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে নিয়ে নিন্দা করতে পারে, কিংবা আপনার আপন মানুষেরাই আজকে আপনার বিষয়ে সমালোচনা করতে পারে। তবে বন্ধুগণ অন্যের কথায় কান না দিয়ে আপনারা নিজের লক্ষ্যে স্থির থাকবেন, কারণ শত্রুপক্ষ কিন্তু আপনাকে আজকে লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করতে পারে। যদি আপনাদের কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনি পূর্বে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেদিক থেকে টাকা পাওনা হতে পারে, এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু আজকের সন্ধ্যার যে সময়টা, সেই সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। কর্মক্ষেত্রে আজকে বিভিন্ন বাধা বিপত্তি কিংবা কোনো কাজে অসাবধানতাবশত ভুল হয়ে যেতে পারে, তবে বন্ধুগণ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না, কারণ সহকর্মী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আজকে একটা বিতর্ক হওয়ার যোগ রয়েছে। আপনারা অযথা তর্ক বিতর্ক থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন।
যদি আপনি কোনো ক্ষেত্রে কোনো দোষ করে থাকেন কিংবা ভুল করে থাকেন, অবশ্যই আপনারা ক্ষমা চেয়ে নেবেন এবং বন্ধুগণ আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষাক্ষেত্রে আপনি কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন, তাই আপনাকে শিক্ষাক্ষেত্রে আরও কঠোর পরিশ্রমী হয়ে উঠতে হবে। তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সমস্ত ক্ষেত্রে কম বেশি দিনটা ভালো হতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং বাদামি, শুভ সংখ্যা 17, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা বেজে 45 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন? আপনাদের প্রেম জীবন, পারিবারিক দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাক্ষেত্র, ভ্রমণের দিক, পাশাপাশি আপনাদের আর্থিক দিক কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে জানতে পারবেন। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু দিনটা খুব একটা ভালো হবে না। বিভিন্ন মাধ্যমে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে বন্ধুগণ, কোনো ক্ষেত্রে যদি আপনি কঠোর পরিশ্রম করেন, সেক্ষেত্রে কিছুটা হলেও হয়তো লাভ করতে পারবেন। তবে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীরা কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত মন্দা ছিল, সেই মন্দাগুলি কিন্তু কেটে যেতে পারে। লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনারা লাভ করতে পারবেন। যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের জন্যও কিন্তু ভালো কোনো কাজের অফার আসতে পারে। তবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবন আপনাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে। খুব একটা খারাপও হবে না, আবার খুব একটা ভালোও হবে না। ভাই বোন কিংবা আপনার পরিবারে বাবা মায়েদের সঙ্গে কিন্তু সম্পর্ক অত্যন্ত মজবুত থাকতে চলেছে। ক্ষণিকের জন্য ভাই বোনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, তবে এমন পরিস্থিতির কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে আপনাদের মানসিক অস্থিরতা বাড়তে পারে, মানসিক চাপ সৃষ্টি হতে পারে। নিজেরা কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারেন। তাই কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, কিংবা অতীতের কোনো পুরনো বিষয় নিয়ে কিন্তু আপনারা অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। আপনারা যারা বাড়িতে থেকেই নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন পরিবারের সবাইকে নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। অতিরিক্ত কোনো ব্যবসার জন্য কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে আলোচনা করা হতে পারে। পুলিশি ঝামেলা এড়িয়ে চলতে আপনাকে কিন্তু মিথ্যার আশ্রয় নিতে হতে পারে। তবে অবশ্যই এমন কিছু মিথ্যা বলবেন না, কিংবা এমন কোনো মিথ্যার আশ্রয় নেবেন না যে ক্ষেত্রে আপনারা অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। আর যদি ভুল করেও কোনো ক্ষেত্রে আইনি সমস্যায় আপনারা ফেঁসে গিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ কোনো ব্যক্তির সাহায্যে আপনারা ছাড়া পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর স্বাস্থ্য চিন্তা নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট মানসিক চাপ থাকবে, এবং আপনাদের পরিবারে আপনার স্ত্রী, মা কিংবা আপনাদের বাবা অথবা ভাই বোনেদের সঙ্গেও কিন্তু স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন সময়টা ভালো কাটলেও সন্ধ্যার সময় কিন্তু চিকিৎসা সংক্রান্ত কাজে আপনারা ব্যস্ত থাকতে পারেন। পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে আর্থিক দিক নিয়ে, তবে সেই সমস্যা কিন্তু খুব শীঘ্রই দূর হয়ে যাবে। বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে, তবে শেষ পর্যন্ত কিন্তু ভ্রমণের খুব একটা যোগ আজকে নেই। কাজের সূত্রে ভ্রমণের অফার আসতে পারে, তবে বন্ধুগণ অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আপনাকে কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারে চুরি ডাকাতি হতে পারে, কিংবা কর্মক্ষেত্রেও আপনার কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা আগে থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। বাইরের কোনো মানুষ কিন্তু আপনার ক্ষতি করতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরও মনোযোগী হয়ে উঠতে হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারে, এবং যারা বিদেশে রয়েছেন তারাও কিন্তু মোটামুটি একটা ভালো ফল প্রকাশ করতে পারবেন। ওভারঅল সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা কম বেশি লাভ করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকেল 5টা থেকে রাত্রি 8টা বেজে 20 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে?
আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানে চলতে হবে, কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা হতে পারে এবং কোন মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে পারবেন, পাশাপাশি কর্মজীবন, পারিবারিক দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র ইত্যাদি বিষয়েও জানতে পারবেন। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকে সারা দিনটা কিন্তু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, পেটের সমস্যা কিংবা মাথা যন্ত্রণা ইত্যাদি দেখা দিতে পারে এবং শারীরিক দিক থেকে কোনো আঘাত ও লাগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি পূর্বে কোনো ক্ষেত্রে ক্ষতস্থান থেকে থাকে, সেই ক্ষতস্থানে কিন্তু আজকে আবারও আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনারা। স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার ফলে আপনি কিন্তু মানসিক দিক থেকেও খুব একটা খুশি থাকতে পারবেন না। এবং বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা আগ্রহী থাকবে না, এমনকি বাড়িতেও আপনাদের খুব একটা ভালো সময় কাটবে না। পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে ভাতৃবিবাদ দেখা দিতে পারে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে আপনারা স্বাস্থ্যের দিকের পাশাপাশি মানসিক দিককেও কিন্তু অনেকটা দুর্বল করে ফেলতে পারেন। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের কিন্তু কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে এবং ব্যবসায় কিন্তু শুভ যোগাযোগ আসতে পারে। বিভিন্ন মাধ্যমে আপনাদের জন্য বড় কোনো অর্ডার আসতে পারে, তবে কাস্টমারের সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করবেন না। আপনারা যারা রাজনীতি করেন, যারা রাজনৈতিক সম্পর্কে জড়িত, তাদের জন্য কিন্তু ভালো কোনো খবর আসতে পারে, মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। এর পাশাপাশি আপনি কিন্তু সমাজের কাছে অনেকটা প্রশংসিত হতে পারবেন। আজ আপনার শত্রুরা আপনাকে সাহায্য করতে পারে, শত্রুদের মাধ্যমে কোনো ক্ষেত্রে আপনি অনেকটা উপকারিত হতে পারেন। তাই বন্ধুগণ, কারোর সঙ্গেই কিন্তু খারাপ ব্যবহার করবেন না। চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে যদি সাহায্যের প্রয়োজন হয় অন্য কাউকেও সাহায্য করার পাশাপাশি নিজের যদি কোনো ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হয় অন্য কাউকে বলতেও কিন্তু দ্বিধাবোধ করবেন না। তবে অতিরিক্ত ভরসা করতে যাবেন না কিংবা প্রতারণার হাত থেকে কিন্তু আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিলাসিতার জন্য যথেষ্ট খরচ বৃদ্ধি হতে পারে এবং বিলাসবহুল কোনো জিনিস কেনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে, যার কারণে সঞ্চয়ের দিক কিন্তু আজকে খুব একটা ভালো থাকবে না। তাই বন্ধুগণ, অর্থ বুঝে শুনে ব্যয় করুন। কোনো ক্ষেত্রে অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করতে গেলে পরক্ষণে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে যেতে পারেন। অর্থ লাভের যেমন যোগ রয়েছে, তেমনি অর্থ সঞ্চয়টাও কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে এবং অর্থ ব্যয়ের দিকটাও কিন্তু সামলে চলতে হবে। আপনাদের জানিয়ে রাখি, দাম্পত্য জীবনে কিন্তু চাপ আসতে পারে। যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন দিক থেকে চাপ আসতে পারে, যেমন আপনাদের আর্থিক দিক কিংবা পারিবারিক দিক থেকে চাপ। এছাড়াও আরও অন্যান্য মাধ্যমে কিন্তু আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে এবং গর্ভধারণের জন্যও কিন্তু আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। পিতামাতার সঙ্গে আজকে তর্ক বিতর্ক কিংবা ঝামেলা দেখা দিতে পারে, তবে ভাই বোনের সাহায্যে সেই সমস্যা মিটে যেতে পারে কিংবা ভাই বোনদের মাধ্যমে কিন্তু আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। কোনো আইনি মামলায় কিংবা কোনো পুলিশি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধি বলে জয় করতে পারবেন। তাই যে কোনো ক্ষেত্রে সমস্যায় পড়ে থাকলে তাড়াহুড়ো না করে আপনারা আপনার বুদ্ধি, আপনার কৌশলকে কাজে লাগিয়ে সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার লাভ হওয়ার চেষ্টা করবেন। ওভারঅল কিন্তু কম বেশি প্রত্যেকের জন্যই সমস্ত ক্ষেত্রে ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সামলে চলতে হবে, ওভারঅল কিন্তু বেশিরভাগ সময় ভালো হতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 19, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকেল 5টা থেকে রাত্রি 8:46 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? কোন ক্ষেত্রে আপনাদের আজকে অর্থ বিনিয়োগ করতে হতে পারে এবং কোন মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে পারবেন? এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে চলেছেন। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন ও প্রেম জীবন সম্পর্কে। আপনাদের পারিবারিক জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। মোটামুটি কিন্তু প্রত্যেক সদস্যের সঙ্গেই সম্পর্ক ভালো থাকতে চলেছে। ক্ষণিকের জন্য কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য কিংবা রাগারাগি দেখা দিতে পারে, তবে বন্ধুগণ, সারাদিনের বেশিরভাগ সময় কিন্তু পারিবারিক দিক থেকে অত্যন্ত ভালো কাটতে চলেছে। প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে পারে। অবিবাহিত জাতক জাতিকাদের মধ্যে কিন্তু প্রেমের
সম্পর্কেও কলহ বিবাদ দেখা দিতে পারে, সম্পর্কে ভাঙন সৃষ্টি হতে পারে। তাই নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু পরক্ষণে আপনারা অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে, তাই অতিরিক্ত লোভ করবেন না। যতটা না হলেই নয়, ঠিক ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আজকের দিনে অতিরিক্ত লোভ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। আপনারা কোনো ক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করুন, আশা করছি উপকারিত হতে পারবেন। তবে অতিরিক্ত লোভের আশায় যদি আপনারা অতিরিক্ত বিনিয়োগ করতে যান, সেক্ষেত্রে কিন্তু নানান সমস্যায় পড়ে যেতে পারেন। আজ দুপুরের সময়ে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে। আপনার বানানো কোনো ভালো জিনিস কিংবা আপনার কাছে মূল্যবান কোনো জিনিস কিন্তু দুপুরের সময়ে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। বন্ধু বান্ধবদের দিক থেকে আজকে যথেষ্ট ক্ষতি হতে পারে, তাই বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কম মেলামেশা করার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে আজকে অতিরিক্ত মেলামেশা কিংবা কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। আপন বন্ধুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কিংবা অন্য কাউকে বিপদে পড়তে দেখে আপনিও কিন্তু আজকে যথেষ্ট খুশি হতে পারেন। তবে বন্ধুগণ, অন্যের বিপদে খুশি না হয়ে যথাসম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আজ আপনি না চাইতেও কিন্তু আপনার কোনো আপন মানুষকে কষ্ট দিয়ে ফেলতে পারেন কিংবা আপনার কোনো ব্যবহার কিন্তু আপনার আপন মানুষদের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আজকে বিশেষ করে বাড়িতে সিঁড়ি থেকে নামার সময় আপনাকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। কারণ বন্ধুগণ, সিঁড়ি থেকে নামার সময় কিন্তু কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বাড়িতে কাজকর্ম করার সময় কিংবা কর্মক্ষেত্রে চলাফেরা করার সময় অবশ্যই সাবধানে চলবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনার যোগ রয়েছে। চাকরির স্থানে প্রমোশন হতে গিয়েও কিন্তু প্রমোশন না হতে পারে। কারণ বন্ধুগণ, কোনো মহিলার জন্য কিন্তু চাকরির ক্ষেত্রে আপনাকে সবাই ভুল বুঝতে পারে কিংবা আপনার সহকর্মীরাও কিন্তু আপনাকে খুব একটা পাত্তা নাও দিতে পারে। ব্যবসা কিংবা নিজেদের চাকরির ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না এবং নতুন কোনো কর্মী নিয়োগ করা নিয়ে কিন্তু সহকর্মী কিংবা বসের সঙ্গে তর্ক বিতর্কও দেখা দিতে পারে। যতটা সম্ভব আজকে কম কথা বলার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং কোনো ক্ষেত্রে কথা বলার আগে অবশ্যই বুঝে শুনে আপনারা কথা বলবেন। পরিস্থিতি বুঝে আপনাকে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সর্বশক্তিই কিন্তু আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। যদি আপনারা আজকে কোনো সমস্যায় পড়ে গিয়ে থাকেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার বুদ্ধি, আপনার কৌশল এবং বন্ধুগণ, আপনার সুন্দর ব্যবহার, কথাবার্তার মাধ্যমে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতির থেকে কিন্তু আপনারা উদ্ধার লাভ করতে পারবেন। ওভারঅল সমস্ত ক্ষেত্রেই কিন্তু কম বেশি আপনারা লাভ করতে পারবেন। আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা হচ্ছে 14, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:46 থেকে সন্ধ্যা 7:20 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে? পাশাপাশি আপনাদের ব্যবসা, কেরিয়ার, শিক্ষাক্ষেত্র, প্রেম জীবন, পারিবারিক দিক, এই সমস্ত বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনার মাধ্যমে জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, যারা রাজনৈতিক সম্পর্কে জড়িত, আপনাদের কিন্তু যথেষ্ট চিন্তা বাড়তে পারে। রাজনৈতিক দিক থেকে যথেষ্ট চাপ বৃদ্ধি ঘটতে পারে। রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে। কোনো সামান্য সমস্যাও আপনাদের কাছে কিন্তু অনেক বড় বলে মনে হতে পারে। তবে আপনি আপনার বুদ্ধি, আপনার কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো খুশির খবর আসতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা ঘটতে পারে এবং যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো সময় কাটতে চলেছে। তবে আপনাদের প্রত্যেককেই কিন্তু শিক্ষাক্ষেত্রে আরও কঠোর পরিশ্রমী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। অযথা ক্ষেত্রে আপনারা সময় নষ্ট না করে শিক্ষাক্ষেত্রের মাধ্যমে জীবনে সাফল্যে পৌঁছানোর চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্রের মাধ্যমে কিন্তু অগ্রগতি করতে পারেন। স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যদি স্বাস্থ্যক্ষেত্রে কোনো রকম পুরনো রোগের সংক্রমক আবার দেখা দিয়ে থাকে কিংবা কোনো রকম রোগের উপসর্গ দেখা দিয়ে থাকে, অবশ্যই আপনারা যত শীঘ্রই সম্ভব দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবার চেষ্টা করবেন।
দ্রুত চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনারা সুস্থ হয়ে উঠতে পারেন। তবে অযথা সময় নষ্ট করলে পরক্ষণে সেই রোগ কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে। সহকর্মীদের কাছ থেকে আপনারা সম্মান লাভ করবেন। জরুরি কোনো কাজ থাকলে কিন্তু সেটা সকালের সময় করে ফেলার চেষ্টা করবেন, কারণ দুপুরের পর থেকে সময়টা আপনাদের খুব একটা ভালো যাবে না। তাই বন্ধুগণ, আপনাদের যা কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে মাথা ঠান্ডা রেখে সময় নিয়ে আপনারা সকালের সময়ে সেই কাজগুলি করে ফেলার চেষ্টা করবেন। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনারা যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে কিংবা খুব ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। অবশ্যই আপনারা প্রেম সংক্রান্ত বিষয়ে বুঝে শুনে কাজ করবেন কিংবা আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে কিন্তু সঠিক সিদ্ধান্ত করে নেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক স্বীকৃতি মিলতে পারে, বিশেষ করে যারা জাতিকা রয়েছেন। ব্যয় বৃদ্ধির কারণে পারিবারিক দিক থেকে অশান্তি দেখা দিতে পারে কিংবা ব্যয় বৃদ্ধির কারণে বাবা মায়ের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে কিন্তু বড়দের সঙ্গে ঝগড়া ইত্যাদি হতে পারে। এর পাশাপাশি মানসিক চাপ কিন্তু যথেষ্ট আপনাদের থাকতে চলেছে। কোনো রকম নতুন কাজ নিয়ে কিন্তু আপনারা অত্যন্ত আগ্রহী থাকবেন। যে কোনো কাজ কিন্তু আজকে অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন। বিশেষ করে সকালের সময়টা আপনাদের খুব ভালো যেতে পারে, তবে বিকালের পর থেকে সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না এবং আপনাদের কিন্তু স্বাস্থ্য সমস্যা বিকালের সময়ে আরও বাড়তে পারে। তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিয়ে চলবেন। সন্তানদের দিকেও বিশেষ করে নজর রাখুন। তাদের স্বাস্থ্যের প্রতি কিংবা তাদের অন্যান্য বিষয়েও কিন্তু আপনাকে বিশেষ নজরদারি করতে হবে। আপনার কোনো মূল্যবান জিনিস আজকে হারিয়ে যেতে পারে কিংবা হারানো কোনো জিনিসও কিন্তু আপনারা আজকে খুঁজে পেতে পারেন। তাই অবশ্যই সাবধানে থাকুন এবং ভালো সুযোগ এলে সেটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। অর্থপ্রাপ্তির জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। কোনো ক্ষেত্রে যদি অর্থপ্রাপ্তির সুযোগ আসে, সেই সুযোগটাকে আপনারা হাতছাড়া না করে কাজে লাগানোর চেষ্টা করুন। ওভারঅল সমস্ত ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কিন্তু কম বেশি লাভ করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 37, সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:47 থেকে বিকাল 5:46 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে? কোন ক্ষেত্রে আপনাদের অর্থ বিনিয়োগ করতে হতে পারে এবং কোন ক্ষেত্র থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন? পাশাপাশি কর্মজীবন, প্রেম জীবন, স্বাস্থ্যের দিক, শিক্ষাগত ক্ষেত্র, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়েও জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, প্রেম জীবন কিন্তু আপনাদের অত্যন্ত ভালো কাটতে চলেছে। প্রেমের ক্ষেত্রে যদি বহুদিন ধরে কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, সেই সমস্যা কিন্তু আজকে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের মধ্যেও যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, সেই সমস্যা কিন্তু দূর হয়ে যেতে পারে এবং আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, একতা বজায় থাকবে। পরিবারে নতুন অতিথি আসা নিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা খুশির আমেজ কাজ করবে এবং পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো হতে চলেছে। তবে দুপুরের সময়ে কোনো সামান্য বিষয়ে কিংবা সামান্য কোনো ভুলের ফলে কিন্তু আপনাদের যথেষ্ট ভয় বাড়তে পারে কিংবা আপনাদের কিন্তু যথেষ্ট সংশয় বাড়তে পারে মানসিক দিক থেকে। কর্মক্ষেত্রে আজ আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে। বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, তবে আর্থিক দিক ভালো হলেও আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে। যারা কৃষিজীবী রয়েছেন তাদের জন্যও কিন্তু একটা মোটামুটি লাভের সম্ভাবনা রয়েছে। যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন, আপনাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ আপনাদের ব্যবসায় কিন্তু বড়সড় কোনো ক্ষতি দেখা দিতে পারে। আজকের দিনে আপনার কোনো রসিকতা কিংবা আপনার কোনো ইয়ার্কি ফাজলামো মজা করা, এই সমস্ত বিষয় কিন্তু অন্য কাউকে বিপদে ফেলতে পারে কিংবা আপনার হাসির কারণ কিন্তু অন্য কারোর বিপদ হয়ে দাঁড়াতে পারে। এদিক থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আপনার কোনো ভালো কাজের জন্য কিন্তু সরকারের দিক থেকে আপনাকে পুরস্কৃত করা হতে পারে, যার ফলে আপনার আপন মানুষেরাই কিন্তু অনেকটা হিংসাবোধ করবে। আজ কোনো ক্ষেত্রে আপনারা কাউকে সাহায্য করতে গিয়ে মোটামুটি অর্থপ্রাপ্তি করতে পারবেন। পাশাপাশি আপনাদের কিন্তু মান সম্মান বাড়ারও একটা বিশেষ যোগ রয়েছে।
আজ অপরের কোনো মূল্যবান কিংবা কোনো দামি জিনিস দেখে কিন্তু আপনাদের লোভ হতে পারে, কিংবা ক্ষণিকের জন্য কিন্তু আপনাদের মনে চুরি করার ইচ্ছা জাগতে পারে। তবে বন্ধুগণ, অবশ্যই আপনাকে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। এই বিষয়ে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ অতিরিক্ত লোভের আশায় কিন্তু আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনতে পারেন। কোনো কারণে আপনার রাগ বাড়তে পারে, আপনি জেদি হয়ে উঠতে পারেন, কিংবা কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রোধ যথেষ্ট বাড়তে পারে, যার কারণে রক্তচাপ বাড়বে। পাশাপাশি মানসিক দিক থেকে আপনারা কিন্তু অনেকটা অস্থিরতা বোধ করবেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার কারণে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদিন খুব আপনারা সাবধানে চলবেন, কারণ পুলিশি ঝামেলা কিংবা মামলা মোকদ্দমায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। তবে অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে কিংবা আপনার কোনো পুরনো বন্ধুর কাছ থেকেই কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন। আজ আপনার অনিচ্ছাকৃত হলেও কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ কিংবা কোনো কারণের জন্য বিশ্বাসঘাতকতা হতে পারে। কোনো ক্ষেত্রে আজ আপনারা মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন, তাই এদিক থেকে আপনাকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। শারীরিক যন্ত্রণা বাড়তে পারে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। ওভারঅল সর্বক্ষেত্রেই কিন্তু আপনারা কম বেশি লাভ করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 37, সবচেয়ে শুভ রং সোনালী, শুভ রত্ন হচ্ছে লালচুনি এবং সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।